সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা শুনছেন আমাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কন্টেন্ট। আমরা এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পোষা প্রাণী এবং বিষাক্ত পোকামাকড় প্রাণী থেকে সতর্কতা। আমাদের দেশে প্রায় প্রত্যেকটা মহল্লায় সব জায়গায় কিন্তু অনেক ধরনের প্রাণীর বসবাস আছে, যেগুলোর অধিকাংশই আমাদের জন্য বিপজ্জনক, ক্ষতিকারক। তাছাড়া আমরা নিজেরাও শখ করে অনেক প্রাণী বাড়িতে পুষে থাকি। তার মধ্যে কিছু গৃহপালিত প্রাণী আছে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর, বিড়াল, পাখি। এগুলো প্রত্যেকটা প্রাণী কিন্তু আলাদা আলাদা ধরনের জীবাণু বহন করে। আপনারা দেখেন, অনেকে আমরা বিদেশি কুকুর পুষি। আমি অনেককেই দেখেছি যারা বিদেশি কুকুরের মুখে চুমু খায়, বা বিড়াল পুষে বিড়ালের মুখে চুমু খায়। আপনি কি জানেন, আপনি কি দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি যে একটি কুকুর যখন তৃষ্ণার্ত হয় তখন কিন্তু সে ড্রেন থেকে, নর্দমা থেকে সে পানি পান করতে পারে। তার কিন্তু পেটের কোনো সমস্যা হয় না। তার কারণ তার জিহ্বায় যে লালা আছে, সেই লালা ওই নর্দমার যে জীবাণুতে যে বিষাক্ততা থাকে সেটাকে ধ্বংস করে সে পানিটাকেই পান করতে পারে। আপনার আমার কি সেই ক্ষমতা আছে? আল্লাহ পাক কোরআনে বলেছে যে আমি মানুষকে খুব নাজুক প্রাণী হিসাবে সৃষ্টি করেছি। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সবচেয়ে কম কাতর, মানে বিষয়ে কষ্টে বা কোন বিষয়ে কাতর হয়ে যায়, খুব নাজুক হয়ে অবস্থায় সৃষ্টি হয়, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। অর্থাৎ অনেক প্রাণী অনেক কিছু, যা কিছু সহ্য করতে পারে, মানুষ কিন্তু তা সহ্য করতে পারে না। তারা যা হজম করতে পারে আমরা তা হজম করতে পারি না। দেখুন, তারা একটা প্রাণীকে আস্ত গিলে ফেলে। একটা মানে প্রাণীকে সে শুধু সম্পূর্ণ আস্ত, ওই প্রাণীটার শরীরে কিন্তু তার নাড়ি ভুঁড়ি, তার পশম, তার লোম, মলমূত্র সবকিছুই আছে, সেটা শুধু সে আস্ত গিলে ফেলছে। একটা মাছকে আস্ত গিলে ফেলছে। একটা প্রাণী একটা প্রাণীকে আস্ত গিলে ফেলছে। আর আমরা সেটাকে কি করি? সেটাকে কেটে মাংস তৈরি করে সেটাকে সুন্দরভাবে ধুয়ে মশলা দিয়ে রান্না করে খেয়ে তারপরও অসুস্থ হয়ে পড়ি আমরা। আর ওরা ওইটা খেয়ে হজম করে ফেলতে পারে। তাহলে যেমন একটা ঈগল সাপ খেয়ে ফেলতে পারে, অথচ আমরা সাপের কামড়ে মারা যাই। ওরা তো সাপ, বিষাক্ত সাপের কামড়ে মারা যাচ্ছে না, সাপের বিষটা হজম করার ক্ষমতা তার আছে। এখন যদি আপনি সেই ঈগলের ঠোঁটে চুমু খান, বা কথার কথা বলি বিড়ালের ঠোঁটে চুমু খান, বিড়াল কিন্তু অনেক প্রাণীকে হত্যা করে খেয়ে ফেলে। হ্যাঁ, তেলা পোকা, পোকামাকড়, তারপরে ইঁদুর। এখন আমরা এই পোষা প্রাণীগুলোকে আমাদের শিশুদের কাছে নিয়ে যাই, তারা এদের দ্বারা রোগাক্রান্ত হয়, আমরা রোগাক্রান্ত হই। হাঁস, মুরগি, গরু, ছাগল তারাও কিন্তু অনেক রোগের আক্রান্ত হয়ে থাকে। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এদের কাছ থেকে অনেক রোগ ছড়ায় আমাদের মধ্যে। অনেক রোগ আছে ওদের ওদের ওরা সহ্য করতে পারে ওদের রোগগুলো। অথচ মানুষের মধ্যে যদি সেই, যেমন বার্ড ফ্লুতে দেখেন, এই যে আমরা মানে বাদুরের খাওয়া যে রসের দ্বারা যেটা আমরা আক্রান্ত হতাম, এটা কিন্তু বাদুর হজম করতে পারে, বা অনেক বাদুর তো মারা যায়। কাক মারা যায়, অনেক প্রাণী খেয়ে কাক, কিন্তু বিষাক্ত প্রাণী খেয়ে কাকও মারা যায়, এবং কাক কিছু কিছু প্রাণী হজম করতে পারে, আমরা কিন্তু পারি না। এখন যদি আপনি কাকে খাওয়া জিনিস, বাদুড়ে খাওয়া জিনিস, অথবা আপনি এই ধরনের বিষাক্ত পোকামাকড়ে খাওয়া জিনিসটা যদি আপনি খান, তাহলে আমি তো অসুস্থ হবই। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, পোষা প্রাণীদের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা উচিত। কুকুর, বিড়াল অবশ্যই পুষবেন, পুষতে পারবেন, হাঁস, মুরগি, গরু, ছাগল পুষবেন, কিন্তু সেগুলোর যে রোগ ব্যাধি হয়, সেই রোগ ব্যাধি সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে, যে কি অবস্থায় তাদেরকে স্পর্শ করলে তাদের রোগটা আমাকে আক্রান্ত করতে পারে। এবং আমার মধ্যে যে যখন আসবে এই বার্ড ফ্লুটা, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লুতে কত মানুষ প্রাণ হারিয়েছে পৃথিবীতে। হ্যাঁ, তা ম্যাড কাউ ডিজিজ আপনারা যেটা বলে, গরুর গোশত খেয়ে মানুষের তারা মারাত্মক মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে। অথবা আপনার এই যে পোষা প্রাণীর থেকে, কুকুর, বিড়ালের থেকে যে ডিজিজ গুলো আমাদের শরীরে আসে, যে ডিপথেরিয়া, তারপরে আপনার এই যে হাঁপানি, বা এই ধরনের অ্যালার্জি, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসে, বিপর্যয় ডেকে নিয়ে আসে। এর থেকে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতন হওয়া মানে হচ্ছে আপনি নিজে বেঁচে গেলেন, আপনার পরিবারকে বাঁচালেন, এবং আপনি যদি আরো 10 জনকে, আপনার পাশের যে প্রতিবেশী, আত্মীয় স্বজনকে জানান, তারাও বেঁচে গেল। যেহেতু আমরা এই সমাজে বসবাস করতে গেলে সবার সাথে সবার উঠা বসা, মেলামেশা করতে হয়, সেহেতু
আমি যেমন সচেতন হব, আমার পরিবারকে সচেতন করব, আমার প্রতিবেশী, আমার আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে সচেতন করা উচিত। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কথাবার্তা মাঝে মাঝে আমাদের বলা হয়, একেবারে যে বলা হয় না তা না। পত্রপত্রিকায় আর্টিকেল লেখা হয়, টেলিভিশনে, রেডিওতে এইসব নিয়ে অনেক কথিকা আমরা শুনে থাকি, কিন্তু আমরা এগুলো ওই শোনার মাধ্যম ওই পর্যন্তই শেষ, সেটাকে আমলে নেই না বা এই ব্যাপারে সচেতন হই না। যার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা যারা পোষা প্রাণী বা বাড়িতে গৃহপালিত প্রাণী আপনাদের আছে, আপনারা তার থেকে একটা সচেতন ভাবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এবং সেগুলোকেও, তাদেরকেও নিরাপদে, তাদেরকেও চিকিৎসা দিয়ে, আক্রান্ত হলে অবহেলা করবেন না, তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা আছে, ভেটেরিনারি যে আমাদের হসপিটাল গুলো আছে, এই ভেটেরিনারি হসপিটাল যদি সেখানে নিয়ে যান, চিকিৎসা আছে তাদের জন্য। সেখানে আমরা সেই ব্যাপারে সচেতন থাকব এবং এদের কাছ থেকে যাতে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা সবাই খেয়াল রাখবো। সবাই সতর্ক থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।